মহাকুম্ভে ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যার শাহী স্নানের দিন ঘটে যাওয়া সেই দুর্ঘটনার ঠিক পরেই ১ ফেব্রুয়ারি সেই পথে আবার রওনা দেওয়া খুব একটা সহজ কাজ ছিল না। আমরা সবাই জানি ৬ বছর পর অর্ধকুম্ভ, ১২ বছর পর পূর্ণকুম্ভ, আর ১২টা পূর্ণকুম্ভের পর মানে ১৪৪ বছর পর আসে মহাকুম্ভ। আমরা জানি না ১৪৪ বছর আগে আমরা কোথায় ছিলাম। আমরা এটাও জানি না আগামী ১৪৪ বছর পর আমরা ঠিক কোথায় থাকব। তাই আমরাও রওনা দিলাম পৃথিবীর সব থেকে বড় জনসমাবেশ মহাকুম্ভের সাক্ষী থাকতে প্রয়াগরাজের উদ্দেশ্যে। জানো তো, প্রথমে ভেবেছিলাম ট্রেনে চেপেই যাব, সেই মতে টিকিটও করানো হয়েছে। তবে বেশ কিছু ভিডিওতে ট্রেনের ভিড় দেখে আমরা টিকিটটা ক্যান্সেল করাই। তারপর আমরা বাসের স্লিপার কোচ বুক করি। জানো তো, এই বাসগুলোতে ট্রাভেল করতে আমাদের বেশ ভালোই লাগে। জনপ্রতি একটা করে কমফোর্টার আর একটা করে জলের বোতল দেয়। আর প্রাইভেসির কথা মাথায় রেখে উইন্ডো এবং করিডোর দুদিকেই কার্টেন দেয়া থাকে। তারই সাথে বাসের ভেতরেই একটা ওয়াশরুমও আছে। তাই ১২-১৪ ঘন্টার লং জার্নিতেও সেভাবে কোনো অসুবিধে হয় না। সন্ধে ৭টা ১৫ নাগাদ বাসটা কাশ্মীরি গেট দিল্লি থেকে রওনা দেয় প্রয়াগরাজের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর যাত্রীদের রাতের খাবারের জন্য বাসটা মামাইয়া দেবে কিছুক্ষণ সময় দাঁড়ায়। তো আমরা পরাঠা খেলাম এখানে, কিন্তু আমি ফুটেজ নিতে ভুলে গেছি। এত তাড়াহুড়া, বাসটা ছেড়ে দেবে, আধ ঘন্টায় রেখেছিল এখানে। তো এই জায়গাটা এত সুন্দর ঘুরে দেখতে দেখতে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। আর অর্ডার করলেই তো ফটাফট আসে না, তো একটু সময় লাগে। তো আস্তে আস্তে এই আর কি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার বাসে উঠবো একবারে নামতে নামতে কালকে সকালে। এখন বাজছে তোমার ১১:৩০ মতন। কাল সকালে ৮টা ৮:৩০ মধ্যে আমাদেরকে নামিয়ে দেবে প্রয়াগরাজ। তো ওই আমাদের খাওয়া দাওয়া হলো, এবারে বেরোলাম ওখান থেকে। বেরিয়ে দেখছি বাস এখনো আছে, ছাড়েনি, ছাড়তো না, সেই হিসেব মতোই বেরোলাম। যাই হোক, এখন বাসে উঠবো। ডিনার করে এসে সোজা ঘুমিয়ে পড়েছি। আর সকালে উঠে জানলার পর্দাটা সরাতেই বুঝতে পারলাম আমরা উত্তরপ্রদেশ পৌঁছে গেছি। ব্রেকফাস্ট করার জন্য গাড়িটা রাস্তায় দাঁড় করিয়েছিল ওই ১৫ মিনিট মতন। সেখান থেকেই আমরা আবার একটু আলু পরোটা আর চা তুলে নিয়েছিলাম। খেতে খেতেই পৌঁছে গেলাম বেলাকাচার, যেখানে বাসটার স্টপেজ। প্রয়াগে আসা বেশিরভাগ বাসই বেলাকাচারে থামছে। তাছাড়াও দেখতে পারলাম বেশ অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ বাস রিজার্ভ করে এখানে এসেছে। তারাও কিন্তু বেলাকাচারেই নিজেদের গাড়ি রেখেছে। ওখান থেকে আমরা একটা 2 হুইলার নিয়ে নিই, যেটার সাহায্যে আমরা প্রয়াগরাজ শহরের ভেতর পৌঁছাই। যেতে যেতে প্রথম দেখায় যা বুঝলাম, শহরটা প্রচন্ড অর্গানাইজড, সাজানো গোছানো একটা শহর। এখানেই আমাদের একজন কাছের মানুষ এক দাদা থাকেন তার ফ্যামিলি নিয়ে। সেই দাদাই আমাদের পিক করে নিয়ে যান হোটেলের উদ্দেশ্যে। কাজের সূত্রেই এই দাদার সাথে প্রণয়ের বেশ অনেক বছর আগে দেখা হয়। সময়ের সাথে সাথে দুজনে দুজনের বেশ কাছের মানুষ হয়ে ওঠে। আমার সাথে প্রয়াগেই ওনার প্রথমবার পরিচয় হয়। তবে পরের ব্লগটা দেখলে বুঝতে পারবে আমরা কেউই এটা ফিল করিনি যে আমাদের প্রথমবার পরিচয়। বেশ আনন্দ করেছিলাম 4 জনে মিলে। আর ইনিই হচ্ছেন একমাত্র মানুষ যার জন্য আমরা এত ক্রাইসিসের মধ্যেও প্রয়াগে হোটেল পেয়েছি। আমরা আসার আগেই সমস্ত রকম ব্যবস্থা দাদা করে রেখেছিলেন। রুমটা ছোট্ট মোট্ট হলেও প্রয়োজনীয় সবকিছুই ছিল। এত ক্রাইসিসের মাঝেও শহরের মাঝখানে একটা থাকার জায়গা জোগাড় হয়েছে, এটাই সব থেকে বড় কথা। তো বেরিয়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট এই টুকটাক খাবো। এখন 12টা মতন বাজছে। আমরা তো সকালে খেয়েছিলাম ওখানে, বাসেই আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছিল, তখন ওই 8টা মতন বাজছিল। তো এখন 12টা বাজছিল, খিদে পেয়ে গেছে দুজনেরই। হালকা একটু কিছু খেয়ে নিই, চলো দেখি কি পাই। ও আমরা খাচ্ছি ছোলে ভাটোরে। বলো এই পুণ্যস্থলের ছোলে ভাটোরে খেতে কেমন? হ্যাঁ, খেয়ে বলো। ও আগে তেল মুছে তারপরে লুচি খায়, ভাটোরে খায়, আসল মজাটাই বের করে ফেলে, তারপরে খায়। পুণ্যস্থলে ছোলে ভাটোরে কেমন খেতে? ভালো, চাটনিটা আরো টেস্টি। তাই তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। চলো এই ব্লগটাকে এই অবধি রাখছি। আমাদেরও অবস্থা পুরো খারাপ হয়ে আছে। ট্রাভেল করে আসলাম এতটা রাস্তা, ওইটুকু কষ্ট তো করতেই হবে। ১৪৪ বছর পর মহাকুম্ভ আসছে। জানি না নেক্সট আমাদের কোন প্রজন্ম সেটা দেখতে পারবে, এখনো সে ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমরা কতটা ভাগ্যবান যে এটা দেখতে পাচ্ছি। যাই হোক, চলো এই ব্লগটাই অবধি রাখছি। দেখা হচ্ছে ঘাটে নেক্সট ভিডিও নিয়ে। চলো টাটা।